হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো গাইস, আজ কিন্তু আমি চলে এসেছি আবারও বৈশালীদির বাড়িতে। আজ কিন্তু দিদি আমাকে একটা রিসেপশনের লুক দেবে, যেটা তোমরা আজকের ভিডিওতেই দেখতে পাবে। জানি তোমরা আমার প্রচুর শর্ট ভিডিও দেখেছো এই লুকে, বাট তবুও তোমাদের আজকে এই পুরো মেকআপ ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। দিদির কিছু স্টুডেন্ট ছিল, তো তারাও আজকে এসছে, কারণ তাদের জন্যই এই লুকটা দিদি আমার মুখে ক্রিয়েট করবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, কারণ আমি অনেক লেট করেই এসেছি। আর আজকে গাইস এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বাড়ি থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেল। তো দেখো, আমি এসে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর সায়ার ব্লাউজটা আমি পরে নিলাম। যেহেতু পুরো মেকআপটা আমার মুখেই অ্যাপ্লাই হবে, তাই তো আমি কিছু দেখতে পাবো না, সুতরাং আমি যতটাই পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আজকাল কম বেশি মেকআপ সবাই জানে, কাউকে আর নতুন করে কিছু স্টেপ বাই স্টেপ শেখাতে হয় না, যে কোনটার পরে কোনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। শুরুতেই যে কোনো ময়েশ্চারাইজার বা প্রাইমার, এটা কিন্তু আমরা সবাই ইউজ করি, আর মেকআপ করতে কোনটা কি লাগে সেটা স্টেপ বাই স্টেপ আজকাল সবাই জানে। কিন্তু এসব জানলেই তো শুধু হয় না, আমরা তখনই একটা মেকআপ আর্টিস্টদের কাছে যাই যখন তারা আমাদের হাতে ধরে কোনো কিছু শিখিয়ে দেয়। আর বৈশালী দিও কিন্তু হাতে ধরে খুব সুন্দরভাবেই মেকআপ শেখায়। আমার কিন্তু প্রথম মেকআপে হাতে খড়ি কিন্তু এই দিদির কাছ থেকে দেওয়া। তো যাই হোক, তোমরা হয়তো এটা অনেকেই জানো, আর আগেও আমি অনেকবার তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি যে আমি বৈশালী দিদির কাছ থেকে মেকআপ শিখেছি। বাট মেকআপ শেখার পরেও দেখো আমার অবস্থা, আমি কিন্তু কখনোই নিজের মুখে কোনো রকমভাবে মেকআপ করি না। কিন্তু তোমরা যখন আমার রিলসগুলো দেখতে পাও, তখন তোমরা অনেকেই বলো যে আমি অনেক মেকআপ করেছি বা এত সেজে গুজে। কিন্তু তোমাদের আমি আবারও বলছি, হয়তো আগেও বলেছি, জানি না কারা কারা আমার ভিডিও কন্টিনিউ ফলো করো। আমি হয়তো আগেও তোমাদের কাছে এই কথাটা শেয়ার করেছি যে আমি কিন্তু আমার মেকআপের একটা প্রোডাক্ট দিয়েও আমি সাজগোজ করি না। শুধুমাত্র একটা হালকা বিবি ক্রিম আর একটা কম্প্যাক্ট পাউডার লাগিয়ে একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক, ব্যাস এতটুকুই আমি দিই। আর তারপরেও যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিল্টার। ব্যাস এতটুকুতেই তোমরা অনেকেই ভাবো যে আমি বুঝি অনেকটা সাজগোজ করে নিয়েছি। আজকাল দেখবে আমাদের কিন্তু প্রচুর ফিল্টার দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা যেমন খুশি তেমনই সাজতে পারি। ঠোঁটে লিপস্টিক না থাকলেও সেই ফিল্টার আমরা লাগিয়ে নিতে পারি। কিন্তু যাই হোক, আমি সেগুলো কখনোই ইউজ করি না। আমি যখন দিদির কাছে প্রথম মেকআপ শিখি, তখন আমি প্রচুর প্রোডাক্ট কিনেছিলাম, বাট সেই প্রোডাক্টগুলো তোমরা হয়তো বললেও বিশ্বাস করবে কিনা আমি জানি না। তবে আমি জানি আমার ঘরের আমার জিনিসপত্রের অবস্থা এখন কীরকম। আমি যখন মেকআপ শিখেছিলাম তখন আমি প্রচুর প্রোডাক্ট কিনেছিলাম, বাট এখন সেগুলো আমার ঘরে এমনিই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার একদমই সময় নেই এতক্ষণ ভরা বসে থেকে সাজগোজ করব। আর আজকে যে দিদি আমায় এই লুকটা দিয়েছে, সেটা কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। এইরকম কোনো প্রফেশনাল মেকআপ আজ কিন্তু আমি অনেক দিন পরে করছি, আর যেহেতু অনেক দিন পরে করছি, তাই আমার মুখে কেমন একটা চুলকোচ্ছিল, তাই দিদি আমায় ব্রাশটা দিয়েছিল। আর এই এত কিছু লাগানোর পর আমি যদি আমার নখ দিয়ে এই পুরো মুখে যদি চুলকি করি, তাহলে তো মুখের অবস্থা শেষ। সাজতে কিন্তু আমার বেশ ভালোই লাগে যদি সেটা কেউ আমায় নিজের হাতে সাজিয়ে দেয়, কিন্তু আমাকে যদি নিজে থেকে নিজের মুখে সাজতে হয়, তাহলে আমি সেই ব্যাপারে একদমই এগোতে পারি না, কারণ আমার একদমই ধৈর্য হয় না যে আমি নিজে নিজে বসে থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমার নিজের মুখে মেকআপ ঠুসবো। আচ্ছা তোমরাই বলো, 2-4টে শর্ট ভিডিও করবার জন্য আমি যদি 2 থেকে 3 ঘন্টা ধরে বসে থেকে সাজগোজ করি বা মেকআপ করি, তাহলে আমি আদার্স কাজগুলো করবো কখন? আমার ঘরের কাজ করবো কখন? তারপরে তো তোমরা জানোই তাতানের কীরকম দুষ্টামি, তাতানকে সামলাতে হয়, তো সব মিলেমিশে একাকার হয়ে যায়। তো 2-3 ঘন্টা ধরে যদি আমি সাজগোজ করি, তাহলে আমার আর সারাদিনে অন্য কোনো কিছু হবে না। তো সে কারণে আমার প্রত্যেকটা জিনিস থাকা সত্ত্বেও কিন্তু আমি কখনোই বসে থেকে এভাবে শান্ত মনে কখনো সাজগোজ করতে পারি না। দিদিকে আমি বলে রেখেছিলাম যে তুমি যদি কখনো ফাঁকা থাকো, তাহলে আমায় কিন্তু একবার সাজিয়ে দেখতে পারো। তো তার জন্য দিদি আজকে আমায় ডেকেছিল যে রিসেপশনের লুকটা আমার মুখেই দেবে। তো যে কারণেই আজকে আমি দিদির বাড়িতে এসেছি। মোটামুটি আমি যখন দিদির কাছে মেকআপ শিখেছিলাম তখন 4-5 বছর আগে। তো এই 4-5 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু শুধু পরিবর্তন হয়নি, দিদি আর আমার মধ্যে একটা সুন্দর সম্পর্ক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে দেখো না। আমার রিকোয়েস্ট থাকলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি টেনে দেখো। কাল আমি এই লুকে তোমাদের কাছে মোটামুটি 2 থেকে 3টে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, আর তোমরা সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমাকে সাজগোজ করে ভালো লাগে না। হ্যাঁ, কথাটা হয়তো আমার কাছে 100-এর মধ্যে 99%ই একদমই সত্যি, কারণ এই কথাটা আমিও মন থেকে বিশ্বাস করি যে আমাকে সাজগোজ করলে ভালো লাগে না। আমি ন্যাচারাল যেমন থাকি তেমনটাই আমাকে ভালো লাগে, আর সেটা তোমাদের দাদাভাইও আমাকে বলে। এবার দেখো, সবার চোখ তো সমান না, এবং সবার অভিরুচি তো সমান না, এক একজনের চোখে এক এক রকম লাগে। তবে কাল কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একদমই খারাপ বলেনি। কাল তোমাদের দাদাভাইয়ের চোখে আমার সাজটা কিন্তু অনেকটাই ভালো লেগেছিল, আর তোমরা আমাকে অনেকেও কাল কমেন্ট করেছিলে যে আমাকে অনেকটা স্বস্তিকার মতো লাগছে, কিন্তু সেরকম কিছু না। আমি তোমাদের বলছি কেন এরকমটা লাগছিল, কারণ আমি কখনোই চোখে কোনো রকম লেন্স পরি না, আর কাল যেহেতু লেন্স পরেছিলাম, তো সে কারণে চোখটা একটু ইউনিক লাগছিল, একটু অন্যরকম লাগছিল, আর তার জন্যই হয়তো তোমাদের কাছে একটু অন্যরকম লাগছে।
লাগছিল। আর একটা সত্যি কথা কি জানো তো, আমি কিন্তু কখনোই আমার নিজের চোখে নিজের হাত দিয়ে কখনো লেন্স পরতে পারি না। একটা সময় আমার কাছে অনেকগুলো লেন্স ছিল, বাট সেগুলো এখন মনে পড়ছে আমি সেগুলো ফেলে দিয়েছিলাম, কারণ আমি নিজে নিজের চোখে পরতে পারতাম না বলে। আর চোখে লেন্স পরলে আমার কেমন একটা অস্বস্তি হয়। যাই হোক, আজকে খুব একটা বেশি প্রবলেম হলো না, তবু প্রথম একটু চোখ দিয়ে জল পড়ছিল। তো তারপর দেখো গাইস, এই হচ্ছে আমাদের সেই কিউট গার্ল, যাকে তোমরা আগেও হয়তো কখনো আমার ভিডিওতে দেখেছো। তো ওর দেরি হয়ে গেছে বলে ও বাড়িতে চলে গেল। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। লাস্টে একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এখন আমি বাড়িতে যাব। তো বাড়ি যাবার আগে এই যে বৈশালীদির ছেলেকে একটু টাটা করছিলাম, কারণ বৈশালীদির ছেলে একদমই আমার ছেলের মতন, তাই আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখন বাড়ি যাই বন্ধুরা। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।